বন্ধুরা, এই ভিডিওতে রিচার্জেবল সাউন্ড সিস্টেম বিভিন্ন প্রাইস রেঞ্জে কোনটা আপনার জন্য বেস্ট হবে তা তুলে ধরা হলো। বরাবর মতে আমরা ওয়াটকে গুরুত্ব দিয়ে বেস্ট স্পিকারকে চুজ করব। প্রথমে পোর্টেবল মিনি স্পিকার নিয়ে বলি। আপনার বাজেট যদি 1000 টাকার মধ্যে হয় তবে আপনার জন্য বেস্ট স্পিকার হবে এওয়ে ব্র্যান্ডের একটি স্পিকার। মডেলটি হলো এওয়ে 385। স্পিকারটির ম্যাক্সিমাম ওয়াট হলো 7.7 ওয়াট, যা তো মিনি হ্যান্ডহেল্ড স্পিকারের মধ্যে এই ওয়াটটা মেসিভ। এছাড়াও স্পিকারটিতে ব্লুটুথ 5.1 ব্যবহার করা হয়েছে, সাথে টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে। ব্যাটারি ক্যাপাসিটি 1200 মিলিঅ্যাম্পিয়ার, যা 70% ভলিউমে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত সং শুনতে পারবেন। স্পিকারটির ডায়ামিটার হলো 66.66 বা 2.5 ইঞ্চির মতো। স্পিকারটির ইম্পিডেন্স হলো 4 ওহম, যার জন্য ওয়াট এটম থেকে বেশি কনজিউম করবে। তারপর আপনার বাজেট যদি 2000 টাকা হয় তবে আপনার জন্য বেস্ট স্পিকার হবে এওয়ে ব্র্যান্ডের আরেকটি স্পিকার। মডেলটি হলো এওয়ে KA19। স্পিকারটির ওয়াট হচ্ছে 12 ওয়াট, যা খুবই ভালো ব্যাপার। এই স্পিকারটি দেখতে কিছুটা অ্যাপেল শেপের। এছাড়াও এতে 1800 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ব্লুটুথ 5.3 ভার্সন ব্যবহার করা হয়েছে, সাথে ওয়াটারপ্রুফ রেজিস্ট্যান্স IPX4 ব্যবহার করা আছে। সুতরাং 2K এর মধ্যে এই স্পিকারটি আপনার জন্য বেস্ট হবে। আপনার বাজেট যদি 3000 টাকার মধ্যে হয় তবে আপনার জন্য বেস্ট স্পিকার হবে এওয়ে ব্র্যান্ডের একটি স্পিকার। মডেলটি হলো এওয়ে KA33। স্পিকারটিতে দুটি স্পিকার ব্যবহার করেছে, যা 2.5 ইঞ্চি। টোটাল ওয়াট 26 ওয়াট, তাই 2000 টাকা থেকে 3000 টাকা আসলেই ডাবল ওয়াটের স্পিকার পাওয়া যাচ্ছে। এছাড়াও স্পিকারটিতে TWS মোড আছে, মানে এরকম দুটি স্পিকার হলে আপনি দুটি একসাথে কানেক্ট করে স্টেরিও মোডে সং প্লে করতে পারবেন। সাথে আছে ব্লুটুথ 5.3 ভার্সন, 3.7 ভোল্টের 3600 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, IPX5 রেটিং ও টাইপ সি পোর্ট। সুতরাং এই বাজেটে এই স্পিকারটি আপনার জন্য বেস্ট হবে। তারপর আপনার বাজেট যদি 3500 টাকা হয় তবে আপনার জন্য বেস্ট স্পিকার হবে এওয়ে ব্র্যান্ডের আরেকটি জনপ্রিয় স্পিকার এওয়ে Y669। আমার রিকমেন্ড থাকবে আপনারা মিলিটারি ইলিট স্পেশাল এডিশনটা নেওয়া। স্পিকারটির টোটাল ওয়াট 31 ওয়াট, যা হিউজ পরিমাণ ওয়াট। এটা 2.1 স্পিকার, মানে এটাতে দুটি মিড স্পিকারের সাথে একটি সাবওুফার স্পিকার ব্যবহার করা আছে, যার কারণে এটা থেকে বেস অনেক বেশি পাবেন। সাথে মিড স্পিকার থাকার কারণে একটি ব্যালেন্স সাউন্ড পাওয়া যাবে এবং TWS মোড থাকায় দুটি স্পিকার থেকে স্টুডিও সাউন্ড শুনতে পারবেন। এছাড়াও স্পিকারটিতে 7.2 ভোল্টের 2200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করেছে। বেশি ওয়াট দেওয়ার জন্য ব্যাটারি ভোল্ট বেশি লেগেছে এবং ওয়াটার রেজিস্ট্যান্স IPX7। এই স্পিকারটি আমার পার্সোনালি অনেকটাই ভালো লাগে। আপনার বাজেট যদি 4000 টাকা হয় তবে আপনার জন্য বেস্ট স্পিকার হবে ডিজিটাল এক্স ব্র্যান্ডের একটি স্পিকার, যার মডেল ডিজিটাল এক্স পার্টিমেট X102। স্পিকারটির টোটাল ওয়াট হচ্ছে 40 ওয়াট। এটা দিয়ে ছোটোখাটো পার্টিও করা যাবে। 3 ইঞ্চি সাইজের দুটি স্পিকার থেকে 20 ওয়াট করে 40 ওয়াট পাওয়া যাবে। ব্যাটারি 3.7 ভোল্ট, 3600 মিলিঅ্যাম্পিয়ার। স্পিকারটিতে মাইক ইনপুট করা যাবে, বাট ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে কিছু বলা নাই। TWS করা যাবে কি না তা উল্লেখ নাই। আপনার বেশি ওয়াট পেতে চাইলে এই স্পিকারটি নিতে পারেন। এবার চলুন রিয়েল পোর্টেবল স্পিকারে, যেগুলো দিয়ে পার্টি করা যাবে। আপনার বাজেট যদি 5000 টাকা হয় তবে আপনি ডিজিটাল এক্স ব্র্যান্ডের একটি স্পিকার ডিজিটাল এক্স পার্টিমেট X201 স্পিকারটি নিতে পারেন, যেটা 6 ইঞ্চি সাইজের একটি স্পিকার ব্যবহার করেছে, সাথে ডেডিকেটেড টুইটার আছে। এটার ওয়াট আছে 30 ওয়াট RMS। যেহেতু স্পিকার সাইজ এখানে বড়, তাই সাউন্ডের সারফেস এরিয়াও বৃদ্ধি পেয়েছে। সাথে বেজও অন্যান্য হ্যান্ডহেল্ড পোর্টেবল স্পিকার থেকে বেশি শোনা যাবে। এছাড়াও বক্সে আপনারা একটি ওয়্যারলেস মাইক্রোফোন পেয়ে যাবেন। স্পিকারটি TWS মোড থাকায় দুটি স্পিকারের স্টেরিও মোডে চালাতে পারবেন, আর দেখতে অনেকটা সুন্দর। সুতরাং ছোটোখাটো পার্টি করতে এরকম দুটি স্পিকার নিয়ে TWS মোডে পার্টি করতে পারবেন।
তারপর আপনার বাজেট যদি 6,000 টাকা হয়, তবে আপনি ডিজিটাল এক্সের আরেকটি মডেল পার্টিমেট X301 স্পিকারটি কিনতে পারবেন, যেটা 5 ইঞ্চি সাইজের দুটি স্পিকার আছে। 25 ওয়াট করে টোটাল 50 ওয়াট আরএমএস পাওয়া যাবে। এছাড়া পূর্বের স্পিকারটির মতো বাকি সুবিধাগুলো আছে এই স্পিকারে। আমার রিকমেন্ড থাকবে, যদি পার্টি করার উদ্দেশ্যে স্পিকার কিনতে চান তবে 5,000 টাকায় পার্টিমেট X201 না কিনে বরং 1,000 টাকা বাড়িয়ে X301 কিনুন। এখানে যেমন ওয়াট বেশি পাবেন, তেমনি সাউন্ডের কোয়ালিটিতেও পার্থক্য দেখতে পারবেন। আমার জানা মতে 6,000 টাকার মধ্যে এর থেকে বেস্ট স্পিকার বাংলাদেশে আর একটাও নাই। এরকম দুটি স্পিকার 12,000 টাকায় কিনে আপনারা 100 ওয়াটের একটি সাউন্ড পাবেন। কিন্তু সিঙ্গেল বক্সে যদি আপনারা 100 ওয়াট পেতে চান তবে 15,000 টাকা বাজেট লাগবে, যেটা ভিশন ব্র্যান্ডের একটি স্পিকার, যার মডেল ভিশন পার্টি স্পিকার বিট বুস্টার 201। এটার প্রাইস অনেকটা বেশি, যদিও সাউন্ডের কোয়ালিটিতেও একটু পার্থক্য দেখতে পারেন, যেহেতু 6.5 ইঞ্চির দুটি স্পিকার ব্যবহার করেছে। আর ট্রলি স্পিকার কিনতে চাইলে আপনারা মাইক্রোলজিক ব্র্যান্ডের একটি স্পিকার, যার মডেল মাইক্রোলজিক ML4030, এটা কিনতে পারেন। এটা 12 ইঞ্চি সাইজের একটি স্পিকার ব্যবহার করা আছে। এটা থেকেও 100 ওয়াট পাওয়ার আউটপুট পাবেন, তবে এটায় কোনো TWS মোড নাই, যার জন্য দুটি স্পিকার কিনে স্টোর ফিল পাবেন না। বাই দ্য ওয়ে, এটা আপনারা 10,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আপনারা এর থেকে বেশি ওয়াটের স্পিকার কিনতে চাইলে মাইক্রোলজিকের আরেকটি মডেল মাইক্রোলজিক ML4070 স্পিকারটি কিনতে পারেন। স্পিকারটিতে 8 ইঞ্চি সাইজের দুটি স্পিকার ব্যবহার করেছে, যার টোটাল ওয়াট হচ্ছে 120 ওয়াট। স্পিকারটি 11 থেকে 12,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এই প্রাইজে এত বেশি ওয়াটের স্পিকার বাংলাদেশে আর একটাও নাই। সুতরাং যারা ডিজাইন একটু কনসিডার করতে পারবেন, তারা এই স্পিকারটি নিয়ে যে কোনো মিনি পার্টি করতে পারবেন। স্পিকারটি লাউড অনেকটাই বেশি। বন্ধুরা, এই হলো বাজেট ফ্রেন্ডলি পোর্টেবল রিচার্জেবল স্পিকার। তবে আপনার বাজেট নিয়ে যদি কোনো সমস্যা না থাকে, তবে অরিজিনাল JBL স্পিকার বা সোনি স্পিকার কিনতে পারেন। যদি আপনারা বেশি বেস চান, তবে JBL এর পার্টি বক্সগুলো নিতে পারেন। আর যদি ব্যালেন্স সাউন্ড পেতে চান, তবে সোনির পার্টি বক্স নিতে পারেন। বন্ধুরা, ভিডিওর কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে তা জিজ্ঞেস করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।